বন্ধুরা, আমরা এখন একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করা যায় সে বিষয়ে আপনাদেরকে আমি বিস্তারিত বলবো। যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নাই এবং ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে হলে কি কি দরকার হয় এবং কোন কোন ইনফরমেশন গুলো আপনাদেরকে দিতে হয় সে বিষয়গুলো আমি এখন আপনাদের কাছে তুলে ধরবো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো, তারা বেল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য, একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনাদেরকে প্রথমেই লাগবে একটা জিমেইল অ্যাকাউন্ট। প্রথমে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে গুগল ক্রোম অথবা অপেরা মিনি অথবা মজিলা ফায়ারফক্স যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনারা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আগে আপনার জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন করবেন। যেমন ধরেন আমার একটা জিমেইল অ্যাকাউন্ট আমি লগ ইন করে আছে, আমি জাস্ট ঢুকে যাচ্ছি। জিমেইল অ্যাকাউন্ট যখন আপনার ব্রাউজারে লগ ইন করা থাকবে, ঠিক সেই ব্রাউজারে গিয়ে যদি আপনি youtube.com চেপে এন্টার করেন, তাহলে অটোমেটিক আপনার একটি ইউটিউবে সাইন আপ হয়ে যাবে এবং অটোমেটিক ইউটিউবে সাইন আপ হয়ে যাবে। সেখানে আপনার নিজস্ব নামে একটা আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনার নাম, যাই হোক, ধরুন আমার নাম হলো মজনু মিয়া, আমার নামে দেখেন একটা চ্যানেল ক্রিয়েট হয়েছে এবং আমি একটা কয়েকটা ব্র্যান্ড চ্যানেল আমি ক্রিয়েট করেছি। তো এখন আপনার যখন ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে, তখন আপনি করবেন কি, মাদার চ্যানেল। চ্যানেল কিন্তু দুই ধরনের, একটা হলো মাদার চ্যানেল, একটা হলো ব্র্যান্ড চ্যানেল। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, মাদার চ্যানেলে কখনোই কোনো ভিডিও আপলোড করবেন না। মাদার চ্যানেলের এগেইনস্টে আপনারা অনেকগুলো ব্র্যান্ড চ্যানেল বানিয়ে নেবেন। এর কারণ হলো 500টা পর্যন্ত ব্র্যান্ড চ্যানেল বানানো যায়, মানে 500 মাদার চ্যানেল সহ 500 চ্যানেল তৈরি করা যায়। এখন ধরুন আপনি যদি মাদার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করেন এবং সেটি যদি স্ট্রাইক হয়, ইউটিউবের কমিউনিটি ইথিক্স বা রেগুলেশনস যদি আপনি কোনো না কোনোভাবে ভায়োলেশন করেন, সেক্ষেত্রে ইউটিউব কর্তৃপক্ষ যদি আপনার চ্যানেলটিকে ব্যান করে দেয়, সেক্ষেত্রে আপনার কি হবে, আপনার যে টোটাল ওই যে মাদার চ্যানেল ব্র্যান্ড চ্যানেল সহ আপনার টোটাল সব কিছুই কি হয়ে যাবে। আপনার ব্র্যান্ড চ্যানেল আছে ধরেন 10টা, আপনার মাদার চ্যানেল একটা, তাহলে আপনি মাদার চ্যানেল ভিডিও আপলোড করার কারণে মাদার চ্যানেল যদি স্ট্রাইক খায় এবং ওটা ব্যান হয়ে যায়, তাহলে আপনার মাদার চ্যানেল সাসপেন্ড হবে, হলে আপনার ব্র্যান্ড চ্যানেলগুলো আর থাকবে না। কিন্তু আপনার কোনো ব্র্যান্ড চ্যানেলে ভিডিও আপলোডের কারণে একটা ব্র্যান্ড চ্যানেল যদি সাসপেন্ড হয়, সেক্ষেত্রে আপনার বাকি ব্র্যান্ড চ্যানেলগুলো থাকবে, মাদার চ্যানেল তো থাকবেই। তখন আপনি মাদার চ্যানেল দিয়ে আরও অনেক ব্র্যান্ড চ্যানেল খুলে নিতে পারবেন। তো অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন যে ব্র্যান্ড চ্যানেলে সব ভিডিওগুলো আপনারা আপলোড করবেন, মাদার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করার দরকার নাই। তো দেখেন, আমি ভিডিও কাস্টমাইজে গেলাম এবং সেক্ষেত্রে আমি এখন ভিডিও ম্যানেজারে ক্লিক করব। ভিডিও ম্যানেজার ক্লিক করার পর দেখবেন যে অপশনটি আসবে, হ্যাঁ, আছে যে আমার অনেকগুলো ভিডিও আছে যেগুলো আমি আপলোড করেছি, বাট এগুলো আমি এখনো প্রাইভেট রেখে দিয়েছি। আমি এখনো সেগুলোকে পাবলিকলি ইয়ে করি নাই। এবং আমার এই চ্যানেলটিতে এটা ভিউ হয়েছে হলো আমার ড্যাশবোর্ডে যাই, চ্যানেল ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে যে আমার এই চ্যানেলটে ভয়েস অফ বাংলাদেশ 2468টি ভিউ হয়েছে। আমি যদি এই চ্যানেলে আরও ভিডিও আপলোড করি, তাহলে আশা করি এই চ্যানেলে 10,000 ভিউজ হওয়ার পরে ভর্তিতে আমি হয়তো মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো। বন্ধুরা, আপনারা আমার সাথেই থাকুন। আশা করি কিভাবে
ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় আপনারা সেটি অবগত হয়েছেন। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভয়েস অফ বাংলাদেশ, এবং আমার সাথেই থাকবেন।